ডাটাতে গিয়ে আমার ফোল্ডারটা এখানে অ্যাড করা নাই। যদি এরকম হয় তাহলে এখানে আমি যাব কানেক্ট টু ফোল্ডারে। কানেক্ট টু ফোল্ডারে গিয়ে সেখান থেকে আমি আমার ফোল্ডারটা খুঁজে বের করার চেষ্টা করব। সেটা আমার আছে নিউ ভলিউম ইতে, নিউ ভলিউম ই এর পরে জিআইএস, সেখানে bgdadm এই ফাইলটা, এটাতে যে আমি ওকে দিব। ওকে দিলে ফাইলগুলো চলে আসবে। তখন আমার যে ফাইলটা দরকার adm4, সেই ফাইলটা নেব, সেটাকে অ্যাড করব। আচ্ছা, অ্যাড করলাম। অ্যাড করার পরে আমার যে আমি এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাওয়ার পরে adm4en এখানে দেওয়া আছে। সেই adm4en থেকে আমার adm4en হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি 4, মানে হচ্ছে ইউনিয়ন ওয়ার্ড এগুলা এখানে থাকে। এখান থেকে হচ্ছে আমি আমার ওয়ার্ডটা খুঁজে বের করব। আচ্ছা, এখন আমি এটাকে চাইলে হচ্ছে, যেহেতু আমার ওয়ার্ডটা হচ্ছে ঢাকার মধ্যে, আমি চাইলে এটাকে শুধু ঢাকার জন্য সাইজটা কমে আনতে পারি। এখানে 5160টা রো আছে, সেটাকে আমি যদি কমাতে চাই সিলেক্ট বাই অ্যাট্রিবিউটে যেতে হবে। যাওয়ার পরে adm4en হচ্ছে আমার ওয়ার্ড বা ইউনিয়ন, adm3 হচ্ছে উপজেলা, adm2 হচ্ছে জেলা। আচ্ছা, তাহলে আমার জেলা ঠিক করতে হবে আগে। যেমন adm2en, এটা হচ্ছে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, সেখানে আমার লেখা আছে সিলেক্ট ফ্রম bgdadm হায়ার। এখান থেকে সিলেক্ট করো যেখানে যেখানে কি যেখানে adm2 ইকুয়ালস টু, আমি adm2 সিলেক্ট করে এখানে গেট ইউনিক ভ্যালু দিলে এই adm2 তে যে ভ্যালুগুলো আছে adm2 তে ওই ভ্যালুগুলো এখানে চলে আসবে। আচ্ছা, সেখান থেকে তাহলে আমি ফার্স্ট আমি adm2 ডাবল ক্লিক করার পর এখানে আসছে, তারপরে adm2 সিলেক্ট করে এখানে গেট ইউনিক ভ্যালু দেওয়ার পর এখানে আসছে। আসার পর এখান থেকে আমি ঢাকা খুঁজে বের করবো। ইকুয়ালস টু ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পর যদি আমি অ্যাপ্লাই দিই তাহলে এখানে দেখাচ্ছে 203 আউট অফ 5160 সিলেক্টেড, মানে 203টা সিলেক্ট হয়েছে। সিলেক্টেড গুলো যদি দেখতে চাই আমি এখানে শো সিলেক্টেড রেকর্ডস এখানে যাব। আচ্ছা, এখানে শুধু আমার ঢাকার মধ্যে যেই অ্যাডমিন টু ঢাকা ঢাকা জেলার মধ্যে যেই ইউনিয়ন বা ওয়ার্ড গুলো আছে সেগুলো আছে। আচ্ছা, এখন আমি যেহেতু ওয়ার্ড দেখতে যাচ্ছি, ওয়ার্ড হচ্ছে এবিসিডির মধ্যে লাস্টের দিকে, অতএব আমি এই কলামটা সিলেক্ট করে রাইট ক্লিক করে শর্ট ডিসেন্ডিং, শর্ট ডিসেন্ডিং মানে জেড থেকে এ পর্যন্ত দেখাবে। জেড থেকে এই পর্যন্ত দেখাচ্ছে। ধরলাম যে আমাকে দেওয়া হয়েছে ওয়ার্ড নাম্বার হচ্ছে 43, তাহলে আমি এই 43 নাম্বারটা সিলেক্ট করলাম। জাস্ট এই রো এর এই মাথায় সিলেক্ট করলেই হয়ে যাবে। আচ্ছা, সিলেক্ট করার পরে এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, এটা আমি রো এর, এটা আমি, আচ্ছা এখানে আমার সিলেক্ট, ওকে। আচ্ছা, এটা এইভাবে আমি প্রথমে একটা সিলেক্ট করছি, আসলে একটা আমরা দুইটা সিলেক্ট করা যাবে না। আহ, আমি প্রথমে হচ্ছে জেলাটা সিলেক্ট করছি। আমি চাইলে জেলাটা কেটে নিতে পারি এখান থেকে। আমি চাইলে হচ্ছে এখান থেকে ডাটাতে গিয়ে এক্সপোর্ট ডাটাতে গিয়ে আমার যেখানে আছে, যেখানে আমি সেভ করতে চাই সেই জায়গাটায়, যেমন আমি হচ্ছে ইতে জিআইএস এই জায়গাটা সেভ করতে চাই, সেখানে আমি লিখলাম এটা হচ্ছে ঢাকা। হ্যাঁ, ঢাকা শেপ ফাইল, ঢাকা সেভ এস টাইপ শেপ ফাইল দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করে ওকে দিলাম। এটা হচ্ছে হয়ে গেল। তারপর আমাকে বললো এটা আমি ওপেন করবো কিনা। ইয়েস ইয়েস, ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পর দেখবো শুধু ঢাকা। আচ্ছা, ঢাকার মধ্যে আমি যদি আবার ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই, সেখানে হচ্ছে আমি এই যে adm4টাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিসেন্ডিং করলাম। তারপর এখানে ওয়ার্ড নাম্বার ধরলাম যে আমার ওয়ার্ড নাম্বার হচ্ছে 73। 73 নাম্বারটা আমি এইভাবে জাস্ট রো হিসেবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আবার আমি আগের মতো ঢাকাতে যে রাইট ক্লিক করে ডাটাতে গিয়ে এক্সপোর্ট ডাটা, তারপরে আবার এখানে গেলাম, এখানে লিখলাম ওয়ার্ড 73, লিখলাম W73। এটা সিলেক্ট করে আমি যদি সেভ দিয়ে দিই, সেভ দিয়ে ওকে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। আমার ওয়ার্ডটা এখানে সিলেক্ট হয়ে গেল। এটা একটু বড় করতে হবে। যদি বড় করতে চাই আমি এটা রিমুভ করলাম, এটা রিমুভ করলাম, তারপরে হচ্ছে এরকম করে দিলে আমার ওয়ার্ডটা চলে আসলো। ব্যাস, এটা আসার পরে আমি লেআউটে যাব। লেআউটে যাই ইনসার্ট দিয়ে টাইটেল দিব, লিজেন্ড দিব, নট অ্যারো, স্কেল বার, এগুলো অ্যাড করার পরে